হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের লিনিয়ার ইনইকুয়েশনের কিছু বেসিক ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে চাইছি, কারণ অনেকেরই এখনও প্রবলেম হচ্ছে কিছু ব্যাপারে। তো আমি বলবো তোমরা খুব ভালো করে এই ভিডিওটা ফার্স্ট থেকে দেখো শেষ অবধি, তাহলে তোমাদের যা ডাউট আছে লিনিয়ার ইনইকুয়েশনের সেগুলো সব আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক। ধরো কোথাও লেখা আছে, ধরো এক্স গ্রেটার দেন টু। এক্স গ্রেটার দেন টু লেখা আছে, তো এটার মানেটা কি? এক্স গ্রেটার দেন টু দেওয়া থাকার মানে, যদি ধরো লেখা আছে এক্স বিলংস টু আর, লেখা আছে ক্যাপিটাল আর, এটা একটা। এক্স বিলংস টু ধরো লেখা আছে আই বা জেড লেখা আছে, দুটো একই হবে। ধরো বলেছে এক্স বিলংস টু এন, এরম দেওয়া আছে। ধরো বলা আছে এক্স বিলংস টু ডাব্লু। তাহলে এই আলাদা আলাদা এরকম এক্স বিলংস টু দেওয়া থাকলে আমাদের এখানে অ্যান্সারটা কী লিখব? ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রবলেম, যে এক্স গ্রেটার দেন টু দেওয়া আছে, তো এই রকম আলাদা দেওয়া থাকলে আমরা কোন অ্যান্সারগুলোকে নেব, কখন কোন অ্যান্সারগুলো আমাদের নেওয়া উচিত। তাহলে এবার দেখো, এক্স গ্রেটার দেন টু বলেছে, এটার মানেটা কি? এক্স গ্রেটার দেন টু মানে হচ্ছে এক্সের ভ্যালুটা টু এর থেকে বড়। এবার বড় মানে কত বড়? বড় বলতে বোঝাচ্ছে কি না, টু থেকে একদম পজিটিভ ইনফাইনাইট অবধি। এটা আমি ছবিও এঁকে দিচ্ছি পাশে, এরকম নাম্বার লাইন ড্র করলাম। ঠিক আছে, নাম্বার লাইন ড্র করে ডান দিকে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটাকে এখানে একটা প্লট করলাম, টু ধরে নিলাম, এটাই হচ্ছে টু। তাহলে এটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট, এটা হচ্ছে প্লাস ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে এক্স গ্রেটার দেন টু মানে, দেখো এখানে এক্সের ভ্যালুটা কিন্তু টু এর সমান নয়। আমি যদি এক্সের জায়গায় টু বসিয়ে দিই, তাহলে টু গ্রেটার দেন টু, এটা কি ঠিক? টু গ্রেটার দেন টু কথাটা তো ঠিক নয়। কিন্তু ধরো যদি আমার এখানে ইকুয়াল টু সাইনটা দেওয়া থাকতো, তাহলে তখন টু গ্রেটার দেন ইকুয়াল টু টু, এটা ঠিক হতো। কারণ টু টু এর সঙ্গে সমান, এটা ঠিক। টু টু এর থেকে বড় নয়, কিন্তু টু এর সঙ্গে সমান তো বটে। গ্রেটার অর ইকুয়াল টু, তাহলে একটা তো ঠিক হচ্ছে, যে ইকুয়াল টুটা ঠিক, তাহলে সেই জন্য এটা ঠিক কথাই আমরা বলবো যে টু গ্রেটার দেন ইকুয়াল টু টু, এটা ঠিক। কিন্তু টু গ্রেটার দেন টু এটা ঠিক নয়। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে আমি দেখতে পাচ্ছি ইকুয়াল সাইনটা নেই। তাহলে আমি যখন ছবি আঁকবো তখন এই টুতে একটা ওপেন সার্কেল দেবো। এটা অনেকেই বুঝতে পারছো না যে ওপেন সার্কেল ক্লোজ সার্কেল কী। ওপেন সার্কেল মানে এখানে আমি ফিল্ড আপ করে দেবো না কালো দিয়ে, আমরা একটা ওপেন সার্কেল দিয়ে রাখছি যে টু ভ্যালুটা নেই, টু এর পর থেকে আছে, মানে টু এর থেকে জাস্ট একটু বড় নাম্বারের থেকে আমার একদম প্লাস ইনফাইনাইট অবধি আমি যাব। এটা হলো ছবি। এটা তোমরা ডিপও করে দিতে পারো, আমি এইভাবে দেখালাম। বোঝা গেছে? তাহলে টুতে ভ্যালুটা নেই, টু এর থেকে একটু বড় ভ্যালু থেকে একদম ইনফাইনাইট অবধি আমাদের এখানে ছবিটা দেখাতে হবে। এক্স গ্রেটার দেন টু মানে তাই। আশা করি এটা বোঝা গেছে। এবার দেখো, এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আচ্ছা, বিলংস টু দিয়ে যদি লিখি আমি, এটাকে যদি আমি বিলংস টু দিয়ে লিখতে চাই এবং সেটা যদি রিয়েল নাম্বার হয়, তাহলে আমি তখন কী লিখব, যে এক্স বিলংস টু, এটাকে বলে বিলংস টু, এইখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো টুতে, কমা দিয়ে ইনফাইনাইট। আর যেখানে একটা প্লাস ইনফাইনাইট লিখে দিতে পারি, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো। তো দুদিকে ফার্স্ট ব্র্যাকেট কেন দিচ্ছি, এটাও অনেকে কোশ্চেন করছো। তো ফার্স্ট ব্র্যাকেট কখন দিই আমরা, যখন দেখো টুতে আমি ভ্যালুটা নিয়ে নিই, এখানে এক্সের ভ্যালু টু দেওয়া যাবে না, তাই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। ভ্যালু যদি না দেওয়া যায়, মানে ওই ভ্যালুটা যদি স্যাটিসফাই না হয়, তাহলে তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। আর যদি ভ্যালুটা স্যাটিসফাই করে যায়, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিই। এটা খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কীভাবে লিখবো, এক্স বিলংস টু 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 পজিটিভ ইনফিনিটি, এই যে টু থেকে পজিটিভ ইনফিনিটি, এটাই আমি লিখলাম এরমভাবে সেট নোটেশান দিয়ে। বোঝা গেছে? এটাও যা এটাও তাই। এবার ইনফাইনাইটে এখানে আমি পজিটিভ দিয়েছি, কারণ এখানে মাইনাস ইনফাইনাইটও আছে। বোঝা গেছে? তাই জন্য এটা শুধু ইনফাইনাইট না দিয়ে আমি পজিটিভ ইনফাইনাইট দিয়ে দিলাম। আর এখানে আমি কেন ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, কারণ ইনফাইনাইটকে কখনো আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারবো না। বিশাল বড় একটা ভ্যালু, আমরা জানি না সেই ভ্যালুটা কত, তাই জন্য আমরা সব সময় প্লাস ইনফাইনাইটই হোক আর মাইনাস ইনফাইনাইটই হোক, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবো। এটা মাথায় নিয়ে চলবে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে আশা করি। এটা অ্যান্সার হবে যখন এক্স বিলংস টু রিয়েল নাম্বারের ক্ষেত্রে, এই অ্যান্সারটা আমরা লিখব। এবার যদি ইন্টিজার বলা থাকে, আই বা ক্যাপিটাল জেড দিয়ে লেখা থাকে, তখন বুঝতে হবে যে ইন্টিজার মানে কোনগুলো। ইন্টিজার মানে হচ্ছে
0 1 2 3 4 5 6 এইভাবে সব, আবার -1 -2 -3 -4 এইভাবে মাইনাস ইনফাইনাইট অবধি যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো। ঠিক আছে? তার মানে ইন্টিজারে আমাকে পূর্ণ সংখ্যাগুলোকে সব নিতে হবে, নেগেটিভ পজিটিভ জিরো সব ইনক্লুডেড। তাহলে এখানে খুব ভালো করে দেখো, 2 থেকে ইনফাইনাইটের মধ্যে কতগুলো ইন্টিজার থাকবে সেইটাই আমাদের এখানে সলিউশন লিখতে হবে। তাহলে 2 এর পর থেকে, মানে 2 এর থেকে বড় যে ইন্টিজারটা আমরা প্রথম পাবো সেটা কোনটা পাবো না 3, তারপরে পাবো 4, তারপরে পাবো 5। তাহলে আমাদের এখানে সলিউশন সেট কী আসবে না এক্স বিলংস টু, এইখানে আমরা না দেবো ফার্স্ট ব্র্যাকেট না দেবো থার্ড ব্র্যাকেট, এখানে আমরা যেহেতু এলিমেন্টাল মানে এক একটা আলাদা আলাদা করে লিখছি, কন্টিনিউয়াস সেট নয়, ডিসক্রিট এলিমেন্ট লিখছি, যে 3 4 5 মানে 3 আর 4-এর মাঝখানে কোনো নাম্বার নেই, 4 আর 5-এর মাঝখানে কোনো নাম্বার নেই, ঠিক আছে? 3 4 5 6 7 এরকম টপকে টপকে লিখছি, তাই জন্য আমরা এইভাবে লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে লিখে দেবো। এরম লিখলাম, নিয়ে ডট 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 দিয়ে এরম লিখে ফেললাম। বোঝা গেছে? 3 4 5 6 কেন? যখন এটা এক্স বিলংস টু কী দেওয়া থাকবে না ইন্টিজার অর এরকম জেড লেখা থাকবে। আর এটা কখন লিখবো? যখন এক্স বিলংস টু রিয়েল নাম্বার লেখা থাকবে। ক্যাপিটাল আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। ক্লিয়ার? একটা ভালো করে বুঝে নাও, অন্যগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে যদি বলে থাকে ন্যাচারাল নাম্বার, তো ন্যাচারাল নাম্বার কোনগুলো? মানে স্বাভাবিক সংখ্যা না 1 2 3 4 5 6 এইভাবে আমরা ইনফাইনাইট অবধি নাম্বারগুলোকে বলি ন্যাচারাল নাম্বার। তাহলে সেই ক্ষেত্রেও আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4 কন্টিনিউয়াস সেট নয়, হ্যাঁ এলিমেন্টাল এগুলো সব। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে 2 থেকে ইনফাইনাইটের মধ্যে ন্যাচারাল নাম্বার কোনগুলো হবে? এইগুলোই হবে, 3 4 5 6 এগুলো। তাহলে এক্স বিলংস টু একই অ্যান্সার আসবে এখানে, 3 4 5 6 7 8, যত খুশি দাও, কয়েকটা দিয়ে এরকম রেখে দেবে যখন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? যেহেতু এটা 2-এর পর থেকে আমি নিচ্ছি, সেই জন্য ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও যে সলিউশন সেট এলো, ইন্টিজারের ক্ষেত্রেও সেই সলিউশন সেটই আসছে। বোঝা গেছে? আচ্ছা, এটা হয়ে গেল হোল নাম্বার। হোল নাম্বার মানে হচ্ছে জিরোটা ইনক্লুডেড হবে, হ্যাঁ ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো ইনক্লুডেড, তার মানে 0 1 2 3 4 5 6 এরকম। তাহলে সেক্ষেত্রে আমাদের জিরো ইনক্লুডেড হলো, যেহেতু এক্সের মানটা 2-এর থেকে বড়, তাহলে এখানে সেই সেম অ্যান্সারই আসবে, এক্স বিলংস টু 3 4 5 6 7 এইভাবে, যখন এক্স বিলংস টু হোল নাম্বার। কারণ এখানে যেহেতু মানে যদিও মানে জিরো ইনক্লুড হয়েছে, হ্যাঁ কিন্তু তবুও জিরো তো আমি নিতেই পারবো না, কারণ 2-এর থেকে সেটা ছোট, আমার দরকার 2-এর থেকে বড়, হ্যাঁ আর ইনফাইনাইট থেকে ছোট, এর মধ্যে। ঠিক আছে? মানে 2 টু ইনফাইনাইট আমার নাম্বারগুলোকে লাগবে। বোঝা গেছে আশা করি? তাহলে এবার হোল নাম্বার দিল, তাহলে এই সলিউশান, মানে 3টে ক্ষেত্রেই একই সলিউশান আসছে। এবার ছবিটাও বোঝানো গেছে যে এখানে হলো সার্কেল দিলাম, আর ওপেনটা বোঝা গেছে যে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি কেন। আর এইখানে ধরো এই অঙ্কটাই যদি আমাকে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 দিয়ে দিত, এটা থেকেই আমি করছি, তাহলে কী চেঞ্জ হতো? এইখানে দেখো, এখন যদি আমি 2 এখানে বসিয়ে দিই এক্সের জায়গায়, তাহলে 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, আমি আগেই বলেছি এটা ঠিক কথা, তাহলে এক্সের ভ্যালুটা 2 নেওয়া যাবে। তাহলে নেওয়া যাবে বলে এইখানে ফার্স্ট ব্র্যাকেট না হয় সেটা থার্ড ব্র্যাকেট করে দেবো, তাহলে এক্স বিলংস টু এটা করে দেবো থার্ড ব্র্যাকেট, আর ইনফাইনাইট তো ক্লোজ করতেই পারবো না, ঠিক আছে পজিটিভ লিখবো। তাহলে 2টা নিয়েছি বলে থার্ড ব্র্যাকেট, ফার্স্টেরটা এটার সঙ্গে এটা। সেকেন্ডেরটা কী হবে? সেকেন্ডেরটাতে আমাকে বলেছি ইন্টিজার, তাহলে এখানে আমি একই রকমভাবে এখানে শুধু একটাই এক্সট্রা এলিমেন্ট এখানে আসবে 2, এক্স বিলংস টু, যেহেতু 2কে নেওয়া যাবে, আগেরটা এখানে নেওয়া যায়নি বলে 3 থেকে শুরু করেছিলাম, এখানে 2কে নেওয়া যাচ্ছে, তাই জন্য এখানে 2 3 4 5 এইভাবে চলছে। বোঝা গেছে? আচ্ছা, এটা হয়ে গেল ইন্টিজারের ক্ষেত্রে। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও সেই একই অ্যান্সার হবে, 2টাকে নেওয়া যাবে তখন 2 3 4 এইভাবে। বোঝা গেছে? হোল নাম্বারের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, 2 3 4, অর্থাৎ 2টাকে ইনক্লুড করে নিলাম। এবার তোমরা বলবে যে ছবিটাকে এখানে, এই যে ছবিটা এঁকেছিলেন সেখানে কী চেঞ্জ হবে?
আমি বলবো একই ছবি থাকবে, শুধু এখানে হলো সার্কেল ছিল টুতে, এখানে আমি ক্লোজ সার্কেল করে দেবো, মানে এরকম ডিপ করে দেবো। মানে এটা কি বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে টু ভ্যালুটা এখানে নেওয়া হয়েছে, মানে টু পয়েন্টটা ইনক্লুডেড, প্লাস ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট। বোঝা গেছে? তা আশা করি এটা বুঝতে পেরেছো যে দুটোর মধ্যে পার্থক্যটা কি। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি যেহেতু টুকে নিয়েছি বলে, ইকুয়াল সাইন আছে বলে আমি নিতে পারলাম। বোঝা গেছে? এবার যদি আমাকে এই অঙ্কটাই লেস দেন দিয়ে দেয়, ওটাও একটু দেখিয়ে দিই, যে এক্স লেস দেন ধরো -2 করলাম, হ্যাঁ এক্স লেস দেন -2। এবার বললো এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স বিলংস টু ইন্টিজার অর জেড, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এগুলোই বলতে পারে, এক্স বিলংস টু হোল নাম্বার, এই দেওয়া আছে। তাহলে -2 এর থেকে ছোটো, তাই আমরা আঁকলাম, এখানে -2 নিলাম। ইকুয়াল সাইন নেই, তাহলে এখানে হলো সার্কেল, ক্লোজ সার্কেল নয়। ছোটো মানে কোন দিকে যাব, মাইনাস ইনফাইনাইটের দিকে যাব, ছোটো বলতে এদিকে যাই আমরা। তাহলে এইটা আমি জাস্ট এরমভাবে জাস্ট দেখিয়ে দিলাম, এটা ডিপ করে, এই পার্টটা না এই পার্টটা, ক্লিয়ার? -2 এর থেকে ছোটো, তার মানে মাইনাস ইনফাইনাইট থেকে -2 অবধি। এবার আমাকে যদি বলে যে এটা এক্স বিলংস টু রিয়েল নাম্বার হলে তার সলিউশান সেট কী হবে, তাহলে ফার্স্টেরটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমি বলবো এক্স বিলংস টু মাইনাস ইনফাইনাইটকে ক্লোজ করা যায় না, মানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট নয়, থেকে -2, ক্লিয়ার? -2তে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি কারণ এখানে -2 এ ওপেন সার্কেল দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দিতাম যদি এখানে ফিল্ড সার্কেল থাকতো আর এখানে ইকুয়াল সাইনটা থাকতো। তাহলে বোঝা গেছে এটা হচ্ছে এক নম্বরের ক্ষেত্রে রিয়েল নাম্বার যখন এক্স বিলংস টু রিয়েল। আচ্ছা, যখন এক্স বিলংস টু ইন্টিজার আই অর জেড দেওয়া থাকবে, তাহলে -2 এর থেকে ছোট ইন্টিজার কোনগুলো, এদিকে আছে -3 থেকে শুরু হবে, তাহলে -3 -4 এইসবগুলো। তাহলে এক্স বিলংস টু এরমভাবে করবো আমরা, এখানে মাইনাস ইনফাইনাইট থেকে এরমভাবে ডট ডট দিয়ে -4 -3, হ্যাঁ এই অবধি রাখলাম। আচ্ছা -5 একটা দেখিয়ে দাও এইভাবে, আচ্ছা এইটা এখানে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবে কারণ এলিমেন্টাল, -3 থেকে -4 এর মধ্যে কোনো ভ্যালু নেই, এই জন্য আমরা এটা ডিসক্রিট এলিমেন্ট হিসেবে লিখছি বলে কন্টিনিউয়াস সেট নয়, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে লিখবো। বোঝা গেছে? -3 -4 -5 -6 এইভাবে চলবে মাইনাস ইনফাইনাইট অবধি। এটা হচ্ছে ইন্টিজার, এক্স বিলংস টু ইন্টিজার যদি বলে, আই অর জেড। আচ্ছা, ন্যাচারাল নাম্বার যদি হয়, খুব ভালো করে দেখো, ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 6, এবার -2 এর থেকে ছোটো ন্যাচারাল নাম্বার তো নেই, কারণ ন্যাচারাল নাম্বার শুরুই হবে 1 থেকে, এখানে -1, এটা হচ্ছে এটা -2, তাহলে এখানে -1, এটা 0, তারপরে 1, এখান থেকে শুরু হবে। তাহলে ছবিতে দেখাই যাচ্ছে যে এটা স্যাটিসফাই করবে না, 1 থেকে তো নেই, তাহলে -2 এর থেকে ছোটো, তাহলে এখানে এক্স বিলংস টু আমরা কী লিখবো, 5, এই 5 লিখে দেবো, মানে এক্সের কোনো মানই থাকবে না। এক্স লেস দ্যান -2তে যদি আমাকে বলে এক্স ন্যাচারাল নাম্বার, তাহলে কোনো সলিউশান সেট নেই, ঠিক আছে? এক্স বিলংস টু 5 বলে, নো সলিউশান, যখন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। বোঝা গেছে? আচ্ছা, হোল নাম্বার হচ্ছে 0 1 2 3 4, সেটাও নয়, -2 এর থেকে ছোটো, তাহলে সেক্ষেত্রে সেটাও হয়ে যাবে এক্স বিলংস টু 5। যখন এক্স বিলং করছে হোল নাম্বারে তখন কোনো সলিউশান সেট নেই, যেহেতু 0 থেকে ইনফাইনাইট অবধি এরকম 0 1 2 3 4 চলছে হোল নাম্বার, তাহলে কোনো হোল নাম্বারই আমি যদি এখানে এক্সের জায়গায় দিই তাহলে এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করাতে পারবে না। বোঝা গেছে? এবার ধরো এখানে যদি আমাকে ইকুয়াল দিয়ে দেয়, তাহলে কি চেঞ্জটা হবে, এইটা যদি ইকুয়াল দিয়ে দেয় তাহলে ছবিতে কি চেঞ্জ হবে, ছবিতে চেঞ্জ হবে কি, ছবিতে হবে এখানটা এখানে -2তে ক্লোজ সার্কেল করে দেবো, এইভাবে মাইনাস ইনফাইনাইট, এটা প্লাস ইনফাইনাইট, এইখানে ক্লোজ সার্কেল, এখানে ওপেন সার্কেল। বোঝা গেছে? এই ইকুয়াল টুটা দেওয়ার জন্য। তাহলে প্রথমে যখন এক্স বিলংস টু রিয়েল নাম্বার হবে তখন আমি কীভাবে লিখবো, এক্স বিলংস টু মাইনাস ইনফাইনাইট, সবসময় ফার্স্ট ব্র্যাকেট, আর -2তে যেহেতু ভ্যালুটা আছে তাই থার্ড ব্র্যাকেট, ক্লিয়ার? এটা প্রথমটার ক্ষেত্রে রিয়েল নাম্বার। ইন্টিজার যখন হবে, ইন্টিজারে -2টাকে আমাকে নিতে হবে, তাহলে এক্স বিলংস টু
এবার এখান থেকে আমাকে করতে হবে মাইনাস ইনফাইনাইট ডট ডট দিয়ে -4 -3, এখানে শুধু -3তে শেষ হয়েছিল, এখানে -2তে শেষ হবে, কারণ -2কে নিতে হবে। তো -4 -3 -2 এরকমভাবে সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে ইন্টিজার মানে আই অর জেড দেওয়া থাকলে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার তো এখানে হবে না, তাহলে এক্স বিলংস টু ফাই। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও যখন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার তখন কোনো সলিউশান নেই, আর হোল নাম্বারের ক্ষেত্রেও সলিউশান নেই, তাহলে এক্স বিলংস টু ফাই হবে, মানে নো সলিউশান যখন এক্স হোল নাম্বার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বেসিক ব্যাপারগুলোকে বুঝতে পারবো, গ্রেটার দ্যান হোক, লেস দ্যান হোক, বা লেস দ্যান ইকুয়াল টু হোক, বা গ্রেটার দ্যান ইকুয়াল টু হোক। ঠিক আছে, তাহলে এইটা থেকে আমরা এবার দেখো, এবার যদি আমাদের কেউ এরকম অঙ্ক দেয় যে 2 এরকম দেওয়া আছে, বানিয়ে দিচ্ছি, এক্স, আচ্ছা 2x প্লাস 3, আর এটা ধরো দেওয়া আছে 8, এরকম কিছু দেওয়া আছে। তা বললো যে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, সে একই, এক্স বিলংস টু ইন্টিজার অর জেড দেওয়া আছে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর এক্স বিলংস টু হোল নাম্বার। এই 4 রকম এক্সের জন্য সলিউশান সেট বার করো। তখন আমরা কি করব, যদি আমি দেখি যে এই ডবল সাইডেড ইনইকুয়ালিটিতে দুদিকে দুটো কনস্ট্যান্ট আছে, আর মাঝে শুধু এক্স আছে, তাহলে আমি সবসময় চেষ্টা করব, মানে এইভাবে টার্গেট করব যে মাঝে শুধু এক্স আনার চেষ্টা করব। তো তার জন্য কী হবে, 3টাকে আমাকে প্রথমে কাটতে হবে। তাহলে এখানে আমি কী করছি, 2 - 3 করলাম, এটা 2x হয়ে গেল, এটা 8 - 3 করলাম, এটা -1 হলো, এটা 2x হলো, এটা 5 হলো। এই অবধি সবাই বুঝতে পারছো আশা করি। এবার 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা আমি এক্স আনতে চাইছি, তাহলে এখানে 2 দিয়ে ডিভাইড করলে তবে 2 কাটবে, তাহলে -12, এটা 2 দিয়ে ডিভাইড করলাম এক্স, এটা 5/2। ব্যাস, তাহলে এক্সের ভ্যালুটা -12 থেকে বড় অথবা সমান, আর 5/2 থেকে ছোট অথবা তার সঙ্গে সমান। এটা মানে এটাই বোঝাচ্ছে। এটাকে লেখার আরেকটা নিয়ম কি, এক্স বিলংস টু -12 এখানে ইকুয়াল দেওয়া আছে, তাহলে এই জন্য থার্ড ব্র্যাকেট দিলাম, -12 থেকে 5/2, এটাকেও ক্লোজ করলাম, কারণ এখানেও দেখো ইকুয়াল সাইনটা আছে। যদি এখানে ইকুয়াল সাইন না থাকতো তাহলে আমরা এই দুটো জায়গাতে ফার্স্ট ব্র্যাকেট দিতাম, এইটা মাথায় রাখলেই হবে। এবার আমাদের অ্যান্সার কিন্তু এটা নয়, অ্যান্সার এক্স বিলংস টু রিয়েল নাম্বার হলে এটা অ্যান্সার, এক্স বিলংস টু রিয়েল নাম্বার হলে এটা অ্যান্সার। যা এক্স বিলংস টু ইন্টিজার হলে আমাকে দেখতে হবে যে কতগুলো ইন্টিজার এর মধ্যে রয়েছে, মানে -12 থেকে 5/2 মধ্যে। আচ্ছা, ছবিটাও একটু দেখানো যাক, এটা যদি ছবি আঁকতে চাই, তাহলে এটা -12 একটা ধরে নিই, এখানে -12, আর তারপরে 5/2 এরম জায়গায় ধরলাম, এটা প্লাস ইনফাইনাইট, এটা মাইনাস ইনফাইনাইট। তাহলে -12 এখানে ইকুয়াল সাইন আছে, তাহলে এখানে ক্লোজ সার্কেল, 5/2তেও ইকুয়াল সাইন আছে, তাহলে ক্লোজ সার্কেল, আর এই জায়গাটাই আমাকে দেখাচ্ছে ছবিতে, -12 থেকে 5/2 মধ্যে। এবার এর মধ্যে কতগুলো ইন্টিজার আছে, ইন্টিজার মানে -12 পরে দেখো, -12 পরে কী থাকতে পারে, -12 পরে এখানে 0 হবে, ঠিক আছে, এখানে তো -1, তারপরে -12, এখানটা 0 আছে, এই জায়গাটায় 0, তারপরে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 5/2 মানে 2.5, তাহলে 0, 1, 2 এদের মধ্যে 3টে ইন্টিজার। তাহলে এখানে এক্স বিলংস টু ইন্টিজার হলে অ্যান্সার কী হবে, এক্স বিলংস টু, আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যেহেতু কন্টিনিউয়াস সেট নয়, হ্যাঁ, আলাদা আলাদা ভ্যালু, ডিসক্রিট ভ্যালু নিচ্ছি, তাহলে 0, 1 আর 2 এদের মধ্যে, মানে -12 থেকে 5/2 এর মধ্যে 3টে ইন্টিজার। বোঝা গেছে? এই যখন এক্স বিলংস টু আই অর জেড দেওয়া থাকবে। আচ্ছা, ন্যাচারাল নাম্বার হলে এর ভিতর ন্যাচারাল নাম্বার কটা আছে, এখানে 1 আর 2 এই দুটো ন্যাচারাল নাম্বার আছে, যখন ন্যাচারাল নাম্বার হবে। আচ্ছা, এটা হচ্ছে এক্স বিলংস টু আই অর জেড দেওয়া থাকলে এই সলিউশন সেট। আচ্ছা, এক্স বিলংস টু 1, 2 এই দুটো এলিমেন্ট থাকবে যখন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার দেওয়া থাকবে। আর হোল নাম্বার হলে কিন্তু 0 ইনক্লুডেড, তাহলে এক্স বিলংস টু 0, 1, 2 তিনটে সেট থাকবে, হ্যাঁ, 0, 1 তিনটে পদ থাকবে, ঠিক আছে, 0, 1, 2, তাহলে এক্স বিলংস টু এটা বলা থাকবে হোল নাম্বার, ঠিক আছে, এই সেটটায় 3টে এলিমেন্ট 0, 1, 2। তাহলে বোঝা গেছে আশা করি। আচ্ছা, এবার এইটাই যদি আমাকে
হ্যাঁ, এই ডবল সাইডেড ইকুয়েশানটা যদি এরকম না দিয়ে এখানেই দেখিয়ে দিচ্ছি ছোটো করে, ঠিক আছে, পাতাই দেখাই। ধরো একটা ডবল সাইডেড ইকুয়েশান দিয়েছে এরকম যে এক্স প্লাস থ্রি, এখানে দিল 2x মাইনাস ওয়ান, আর এখানে দিয়েছে ধরো 5x প্লাস 8, এরকম কিছু একটা দিয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখো এক্স সব জায়গায় আছে, শুধু মাঝে নয়। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু জাস্ট এখানে এক্স আনার চেষ্টা করলে অঙ্কটা কিন্তু আর মেলাতে পারবো না, ঠিক আছে। তো তখন আমাকে কী করতে হবে, ভালো করে লক্ষ্য করে দেখো, তখন আমরা এই জায়গাটাকে আগে করব আর তারপরে এই জায়গাটা করব, নিয়ে এই দুটো জায়গার মধ্যে যেটা ইন্টারসেকশান মানে কমন পার্ট সেটাই আমরা অ্যান্সার দেবো, যেটা কিন্তু আগে আমরা করিনি আগেরটায়, যেহেতু মাঝে শুধু এক্স ছিল। মাঝে এক্স থাকলে এটা করার দরকার নেই, এটা করলেও হবে, কিন্তু মাঝে এক্স মানে মাঝে শুধু এক্স আর দুদিকে কনস্ট্যান্ট থাকলে আমরা অত খাটাখাটনি করবো না। তাহলে এক্ষেত্রে করতে হবে। এক্ষেত্রে আমরা কী করবো, কিছুই নয়, ফার্স্টেরটা সেকেন্ডেরটা থেকে একটু ছোটো করবো, সেকেন্ড আর থার্ডের থেকে একটু ছোটো করবো, নিয়ে দুটোর মধ্যে কমন পার্টটা অ্যান্সার দেবো। ধরো এই একই দেওয়া আছে, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স বিলংস টু আই অর জেড দেওয়া আছে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু হোল নাম্বার, এসব দেওয়া আছে। তাহলে ফার্স্টে এই দুটো থেকে সিম্পলিফাই করলে কী আসছে, এক্সটা দিকে নিয়ে এলাম, ওয়ানটা দিকে নিয়ে গেলাম, তাহলে 4 এরকম এলো। এটা হয়ে গেল উল্টানো ইউ, ইউ এরকম, এটা উল্টানো ইউ, ঠিক আছে। এটা মানে কমন পার্ট নিতে হবে, এটার এটার মধ্যে কমন পার্ট কোনটা না, এটা থেকে কী আসছে দেখে নিই। এখান থেকে 2xটাকে ওদিকে নিয়ে গেলে 3x, আর এটাকে ওদিকে নিয়ে যাই -9, তাহলে -9 আর এটা এদিকে 3x। আচ্ছা, বা এটাকে একটু ঘুরিয়ে লিখি, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4, আর এখানে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কাটাকাটি করলে -3। তো ব্যাস এই দুটোর মধ্যে আমাদের কমন পার্টটা। তো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4 কেমন ছবি হবে, ইকুয়াল টু 4 আছে, তাহলে এখানে ক্লোজ সার্কেল। আচ্ছা, গ্রেটার দেন মানে প্লাস ইনফাইনাইট অবধি যাবো, এটা -ইনফাইনাইট। তার ঠিক নিচে আমি এই ছবিটাকে আঁকবো, -3 থেকে বড় অথবা সমানও আছে, তো -3 এদিকে থাকবে, -3 এর সমান যেহেতু আছে তাহলে এখানে ফিল্ড সার্কেল, প্লাস ইনফাইনাইট অবধি যাচ্ছি। বোঝা গেছে, এদের দুটো ছবি এঁকে নিলাম, নিয়ে এদের মধ্যে কমন, কমন মানে হচ্ছে এর মধ্যে দেখতে হবে যে কোন জায়গাটা কমন এলো। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে 4 পয়েন্টটা এখানে ক্লোজ, এখানেও 4 পয়েন্টটা দিয়েই গেছে গ্রাফটা, তাহলে 4 এখানেও আছে এখানেও আছে, দুটোতেই ক্লোজ আছে, তাহলে এটা 4 থেকে ইনফাইনাইট অবধি কমন। তাহলে এক্স বিলংস টু, ফাইনাল অ্যান্সার হবে 4 ক্লোজ, ইনফাইনাইট তো ওপেন হবেই, এখানেও 4 আছে এখানেও 4 আছে। বোঝা গেছে। এবার একটু চেঞ্জ করছি, যদি এখানে এই জায়গাটাতে ইকুয়াল সাইনটা না থাকতো, তখন এখানে যদি ইকুয়াল সাইনটা না থাকতো তাহলে এখানে ইকুয়াল সাইন থাকতো না, তখন এখানে শুধু এক্স গ্রেটার দেন 4 থাকতো, এক্স গ্রেটার দেন 4, আর তার সঙ্গে ধরো এটা আছে, এখানে ধরো ইকুয়াল সাইন আছে এইরকম। তখন কি চেঞ্জ হতো, এক্স গ্রেটার দেন 4, তখন আমি 4 যে লিখতাম সেখানে হলো সার্কেল দিতাম, ফিল্ড নয়, প্লাস ইনফাইনাইট, তার ঠিক নিচেই আমি এটা আঁকতাম। -3 কিন্তু ক্লোজ, যেহেতু এখানে ইকুয়াল সাইনটা আছে, তাহলে -3 থেকে ইনফাইনাইট। তাহলে কি চেঞ্জ হবে, কমন পার্টটা যখন নিচ্ছি তখন কিন্তু এইখানে একটু খেয়াল রাখতে হবে যে প্রথমটাতে 4 পয়েন্টটা নেই, দ্বিতীয়টাতে 4 পয়েন্টটা আছে, তাহলে এদের মধ্যে কমনে 4 পয়েন্টটা নেই, মানে এখানেও 4 পয়েন্ট আছে এখানেও 4 পয়েন্ট আছে তো নয়, এখানে 4 পয়েন্ট আছে কিন্তু এখানে তো 4 পয়েন্ট নেই, তাহলে না থাকাটাই হচ্ছে কমন। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা চেঞ্জ কী হবে, এখানে যেমন থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। বোঝা গেছে, শুধু এটাই চেঞ্জ হবে। তো ধরো দুটো জায়গাতেই যদি না থাকতো, এখানেও নেই এখানেও নেই, তাহলেও কিন্তু ফার্স্ট ব্র্যাকেটই দিতাম। বোঝা গেছে, যদি দুটো জায়গাতেই থাকতো তাহলে তো থার্ড ব্র্যাকেট, যেমন এখানে দুটো জায়গাতেই আছে বলে থার্ড ব্র্যাকেট দিয়েছি। একটা জায়গাতে যদি না থাকে পয়েন্টটা তাহলে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, আর দুটো জায়গাতে যদি না থাকে তাহলে তো ফার্স্ট ব্র্যাকেট হবেই। এইটা যদি একটু মাথায় রাখো, আর এই ছবিটা কীভাবে হবে তাহলেই হয়ে যাচ্ছে। বোঝা গেছে। তাহলে এইরকম ধরনের অঙ্ক থাকলে ডবল সাইডেড ইনইকুয়ালিটিতে এক্স যদি একের বেশি জায়গায়, মানে এখানে মাঝেও আছে আবার এদিকেও আছে, এরকম যদি থাকে, বা তিনটে দিক যদি থাকে, তাহলে আমরা এইভাবে সবসময় করব। প্রথমে প্রথমটা দ্বিতীয়টা নিয়ে করব, তারপরে দ্বিতীয়টা নিয়ে করে তাদের মধ্যে এরকম ছবি এঁকে কমন পার্টটা দেখিয়ে দেবো। ঠিক আছে, বোঝা গেছে আশা করি, এটা কোনো কনফিউশন হওয়ার কথা নয়। আচ্ছা, আর দেখো আরও অনেক সময় গণ্ডগোলটা হচ্ছে কি, ধরো x+1/2
মাইনাস 2x প্লাস 3/4 গ্রেটার দেন ইকুয়াল টু এরকম দেওয়া আছে x/8, হ্যাঁ ধরো এরকম আছে, এরকম একটা দিয়ে বলছে যে ওই একই দিল x বিলংস টু রিয়েল নাম্বার, x বিলংস টু i or z দেওয়া আছে, x বিলংস টু ন্যাচারাল নাম্বার, x বিলংস টু হোল নাম্বার, এরকম দিয়ে সলিউশন সেট বার করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা কী করছি দেখো, ফার্স্টে এখানে লসাগু করলাম 4, তাহলে এটা 2x প্লাস 2 মাইনাস এটা 2x মাইনাস 3 হলো এটা x/8। এবার এখানে আমি 4 আর 2 কেটে দিলাম, এখানে 2x কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো -1 এলো গ্রেটার দেন ইকুয়াল টু x/2। আচ্ছা এবার এই 2টা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, হ্যাঁ তাহলে পজিটিভ নাম্বারকে কিন্তু আমরা কোনাকুনি গুণ করতে পারি, আমি যাকে তুলছি সেটা যেন পজিটিভ হয়। তাহলে আমি এখানে কোনাকুনি গুণ করলে -2 গ্রেটার দেন ইকুয়াল টু x, তাহলে এটা কি হলো x লেস দেন ইকুয়াল টু -2, এরকম একটা চলে এলো, ঠিক আছে। তো এরকম যদি চলে আসে তাহলে এবার তো তোমরা জানো কীভাবে বার করতে হয়, -2তে থার্ড ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ -∞ থেকে -2 অবধি থাকবে এক্স বিলংস টু রিয়েল নাম্বারের ক্ষেত্রে। ইন্টিজার হলে জানোই কী করতে হবে, ন্যাচারাল নাম্বার একটাও আসবে না, কারণ -∞ থেকে -2 এর মধ্যে ন্যাচারাল নাম্বার নেই। এক্স বিলংস টু হোল নাম্বারের আসবে না, কারণ 0 1 2 3 4, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমাদের এক্স বিলংস টু 5 হয়ে যাবে, বোঝা গেছে। আচ্ছা দুদিকেই যদি থাকে এক্স, হ্যাঁ ধরো এখানে দিয়েছে এক্স প্লাস 2 বাই 2x মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 2 দেওয়া আছে। তো এক্ষেত্রে দেখো এরকম ধরেই দেওয়া থাকে, এক্ষেত্রে কিন্তু কোনাকুনি গুণ করতে পারবো না, কারণ আমি জানি না যে 2x মাইনাস 3টা পজিটিভ কিনা। সেক্ষেত্রে আমি বলবো সবসময় কী করবে, 2টাকে বাঁ দিকে নিয়ে আসবে, এরকম বাঁ দিকে নিয়ে আসবে, -2 গ্রেটার দেন ইকুয়াল টু 0 বাঁ দিকে নিয়ে এলে। তো এবার 2x মাইনাস 3টাকে লসাগু করো, তাহলে x প্লাস 2 মাইনাস 4x প্লাস 6, -4x প্লাস গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে ওপরে হচ্ছে দেখো 8 -4x প্লাস 8/2x মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এরকম আছে। এবার আমি কি করছি, -4টা কমন নিয়ে নিই, -4 কমন নিয়ে নিলাম, তাহলে x মাইনাস 2/2x মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার -4 দিয়ে আমি দুদিকে গুণ করে দিচ্ছি ইকুয়েশানটা, সরি -4 দিয়ে দুদিকে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, -4 দিয়ে যদি ভাগ করি তাহলে 0/-4 ওই 0ই হবে, আর এটা কাটাকাটি হবে। কিন্তু যেহেতু মাইনাস দিয়ে আমি দুদিকে গুণ করেছি ইনইকুয়ালিটিকে, তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, ইনইকুয়ালিটির সাইনটা কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে x মাইনাস 2/2x মাইনাস 3 এটা মুখটা ঘুরে গিয়ে লেস দেন ইকুয়াল টু 0 করে দেবো, হ্যাঁ -4 দিয়ে আমি এখানে -4 দিয়ে ডিভাইড করেছি, এখানেও -4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা কেটে যাবে কিন্তু এখানে মুখটা ঘুরে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এবার কি করব দেখো, এইবার এই ক্ষেত্রে দুটো ফ্যাক্টর দেখতে পেয়েছি, আমি যে ওয়েভি কার্ভ রুল ভিডিওটা বলেছিলাম যে এবারে ওয়েভি কার্ভ রুলটা ইউজ করব, ফার্স্টে দেখে নেবো যে এক্স আগে আছে তারপরে নাম্বার আছে কি না, আর এখানেও দেখা যাচ্ছে এক্স আগে আছে নাম্বার তারপরে, তাহলে এখন আমি ওয়েভি কার্ভ রুলটাকে ইউজ করতে পারবো। কীভাবে ইউজ করব না, এখানে আমি x-2কে ইকুয়াল টু 0 করবো, তাহলে x-2 যদি 0 করি তাই x ইকুয়াল টু 2, আর 2x মাইনাস 3কেও 0 করবো, তাহলে x ইকুয়াল টু 3/2, ঠিক আছে। এই এবার নাম্বার লাইন ড্র করবো, নিয়ে ফার্স্টে ছোটো ভ্যালুটা 3/2 এটাকে আগে প্লট করলাম, তারপরে বড় ভ্যালুটা হচ্ছে 2 সেটাও প্লট করলাম, এটা প্লাস ইনফাইনাইট এটা মাইনাস ইনফাইনাইট, এবার একদম এক্সট্রিম রাইটে প্লাস মাইনাস প্লাস অল্টারনেট দিলাম। এবার আমাদের লাগবে কি, লেস দেন ইকুয়াল টু 0 লাগবে, ঠিক আছে। তো লেস দেন 0 মানে নেগেটিভ, লেস দেন 0 মানে কি নেগেটিভ মাইনাসটা সাইনটা, তাহলে আমি 3/2 থেকে 2 এর মধ্যে এটাই আমাদের সলিউশন হবে, তাহলে এক্স বিলংস টু 3/2 থেকে 2 আমি বুঝতে পেরে গেলাম। এবার এখানে যে ব্র্যাকেটগুলো সেটা দেখব কীভাবে, সেটা একটু দেখায়, সেটা হচ্ছে 3/2কে কি নেব, তো নেব কিনা দেখার জন্য একদম ইনইকুয়েশনের কাছে চলে আসবো, নিয়ে 3/2 বসিয়ে একবার দেখে নেবো এক্সের জায়গায়, এখানে যদি 3/2 বসাই 3/2 মাইনাস 2 কোনো অসুবিধা নেই, এখানে 3/2 বসাচ্ছি 2 কেটে 3 মাইনাস 3 0 হয়ে যাচ্ছে, নিচে 0 চলবে না, তাহলে নেওয়া যাবে না ফার্স্ট ব্র্যাকেট। এবার 2 এর কাছে চলে এলাম, 2টাকে নিয়ে এখানে বসালাম, 2 মাইনাস 2 0 বাই নিচে যাই হোক 2 2 যা 4 মাইনাস 3, 0 না হলেই হবে নিচেটা, তাহলে ওপরে 0 চলে আসছে, তার মানে 0/সামথিং 0, এখানে ইকুয়াল সাইনটা দেওয়া আছে, তার মানে 0 লেস দেন ইকুয়াল টু 0 সেটা ঠিক কথা, কারণ 0 ইকুয়াল টু 0 তো সত্যি,
তাহলে এখানে টুটা নেওয়া যাবে, যাবে বলে থার্ড ব্র্যাকেট। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের এক্সের মান 3/2 থেকে 2 এর মধ্যে, মানে 1.5 থেকে 2 এর মধ্যে। এবার যদি আমাকে এই অঙ্কটায় এক্স রিয়েল নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার হবে, যেটা বেরোলো এটাই অ্যান্সার। যদি ইন্টিজার বলা থাকে তাহলে সেক্ষেত্রে 1.5, 3/2 মানে কি, 3/2 মানে 1.5, 1.5-এর থেকে বড় আর 2 এর থেকে ছোট, আর 2 এর সমান, তাহলে একটাই এখানে ভ্যালু আছে 2, ইন্টিজার একটাই হবে, তাহলে আমি লিখবো এক্স বিলংস টু 2 বলে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। যদি ইন্টিজার বলে, ন্যাচারাল নাম্বার সেই একই অ্যান্সার, 2 একটা ন্যাচারাল নাম্বার অবশ্যই, তাহলে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এটাই অ্যান্সার হবে। হোল নাম্বার, হ্যাঁ 2 একটা হোল নাম্বার, তাহলে সেটাই একই অ্যান্সার দেবে। তাহলে আশা করি এটা বোঝা গেছে যে কীভাবে এটা করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেক সময় ওপরে নাম্বার আর নিচে এক্স মাইনাস বা 2x-3 > 0 এরকম দিয়ে দিচ্ছে, তো তখন তোমরা কী করবে, ওপরটা দেখে নেবে যে ওপরে কী আছে, ওপরে 4 সবসময় পজিটিভ, আর তাহলে নিচে কি হওয়া দরকার যাতে আমার এইখানে যে সাইনটা দেখাচ্ছে সেটা চলে আসে। যেমন এখানে > 0 মানে পজিটিভ তো বটেই, তাহলে পজিটিভ রাখতে গেলে ওপরের পজিটিভ আছে মানে প্লাস, তাহলে নিচে আমাকে কি দিতে হবে, 2x-3 অবশ্যই পজিটিভ হতে হবে, তবে পজিটিভ বাই পজিটিভ হয় পজিটিভ হবে। তাহলে আমি তখন অঙ্কটা শুরুই করব 2x-3 > 0 হতে হবে, ঠিক আছে। =0 নিতে পারবো না, কারণ 4/0 হয়ে আনডিফাইন্ড হয়ে যাবে, এখানেই বুঝতে পারবো যে এখানে ইকুয়াল সাইনটা নেব না। তো এখান থেকে কী পাচ্ছি, x > 3/2, যেখানে 3/2-তে এটা থাকবে না, তাহলে x বিলংস টু ফার্স্ট ব্র্যাকেটে 3/2, পজিটিভ ইনফিনিটি প্লাস ইনফাইনাইট, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। এবার এর ছবিটা আঁকবো, ছবিটা আঁকার পর এবার যদি এইগুলো দেয়, এবার তো রিয়েল নাম্বার হলে এটাই অ্যান্সার, ইন্টিজার হলে 1.5-এর থেকে বড় ইন্টিজার কী কী আছে দেখে নেবো। 1.5-এর পরেই আছে 2, মানে 2, 3, 4, 5, এইভাবে অ্যান্সার। ন্যাচারাল নাম্বারও সেই একই অ্যান্সার, হোল নাম্বারের ক্ষেত্রেও একই অ্যান্সার হবে। তাহলে আশা করি এই জায়গাগুলো তোমরা মোটামুটি এই ভিডিওতে বুঝে গেছো, ঠিক আছে।